দুর্নীতির অভিযোগে সরকার বিরোধী আন্দোলনে তীব্র উত্তপ্ত নেপাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন যুব সমাজ। আন্দোলনকারীদের দাবি, সরকার শুধু মতামত প্রকাশের স্বাধীনতা হরণ করছে না, বরং দীর্ঘদিন ধরেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। সোমবার এরই বিরুদ্ধে প্রতিবাদের জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও ছিলেন। পুলিশের গুলিতে ১৯ জনের মৃত্যুর পরই পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তপ্ত পরিস্থিতি নেপালে। সম্প্রতি ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করে দেওয়া হয় সেখানে। যুব সমাজের অভিযোগ, বর্তমান সরকার দুর্নীতিতে ডুবে রয়েছে। সেই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রতিবাদ করা হচ্ছিল। এমন সময় সেই সমস্ত অ্যাপ ব্যান করার নির্দেশ দেয় সরকার। সোমবার এরই প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নেপালের রাজধানী। অগন্তি মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেন, বিশেষত যুব সমাজের প্রতিনিধিরা। পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এর ফলে ১৯ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পরই নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন বলে খবর। পুলিশ জলকামান, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কাঠমান্ডুর পার্লামেন্ট চত্বরেও প্রবেশ করেন কিছু বিক্ষোভকারী, যার ফলে সেনা মোতায়েন করা হয় এবং জারি করা হয় কারফিউ। আন্দোলনকারীদের বক্তব্য, আমরা শুধু সোশ্যাল মিডিয়া নয়, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। এই প্রজন্ম আর চুপ থাকবে না। সরকার সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপের ওপর থেকে প্রতিবাদের জেরে নিষেধাজ্ঞা শীঘ্রই তুলে নেওয়া হতে পারে। शान्तिको पक्षमा